কি হবে এবারের ভোটে? চারিদিকে শুধু একটাই আলোচনা। ৬-৭ মাস আগেও যেখানে অনেকেই ভাবছিলেন ফাঁকা মাঠে গোল দিয়ে যাবে বর্তমান শাসক দল, সেখানে ভোটের কয়েক মাস আগে থেকে কংগ্রেস সিপিএম জোট বাঁধার পর হঠাৎই লড়াইটা জমে ওঠে। ভোট যত এগিয়েছে জোটের প্রচারের ঝাঁজ ততই বেড়েছে, ততই আশাবাদী হয়ে উঠেছেন জোট সমর্থকেরা। উল্টো দিকে জয় নিয়ে আশাবাদী হলেও আসন সংখ্যা কত হতে পারে তা নিয়ে হঠাৎই কেন যেন চুপ করে গিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতাদের সিংহভাগই। লড়াইটা যেন হঠাৎই হাড্ডাহাড্ডিতে পরিণত হয়েছে। এর আগে ১৯৬৭ সালের বিধানসভা নির্বাচনে এ রাজ্যে শেষবার এই ধরনের কড়া টক্কর হয়েছিল। ভোটের ফল বেরোনোর পর দেখা গিয়েছিল সিপিএম নেতৃত্বাধীন ইউনাইটেড লেফট ফ্রন্ট ৬৮টি এবং বাংলা কংগ্রেসের নেতৃত্বাধীন পিইউএলএফ ৬৫টি আসন পেয়েছে। পরে এরা জোট বেঁধে সরকার গড়ে, সংখ্যা দাঁড়ায় ১৩৩। উল্টো দিকে কংগ্রেস পেয়েছিল ১২৭টি আসন। এরপর ১৯৭২ সালে বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় আসে কংগ্রেস। ১৯৭৭ সালে কংগ্রেসকে হারিয়ে মহাকরণের দখল নেয় বামফ্রন্ট। কার্যত একতরফাভাবে জিতে ৩৪ বছর ক্ষমতায় ছিল তারা। ১৯৭৭ সালে বামেরা ২৩১টি আসন পায়। ১৯৮২ সালে তারা পায় ২৩৮টি আসন। ১৯৮৭ সালে বামেদের আসন বেড়ে হয় ২৫১। ১৯৯১ সালে বামেরা পায় ২৪৫টি আসন। ১৯৯৬ সালে ২০৩টি এবং ২০০১ সালে ১৯৯টি আসন পায় বামেরা। ২০০৬ সালে তারা পায় ২৩৫টি আসন। উল্টো দিকে দেখা যাচ্ছে এই ৩ দশকে বিরোধীরা কার্যত কখনোই ১০০ গুন্ডি টপকাতে পারেনি। ১৯৭৭ সালে প্রধান বিরোধী দল কংগ্রেস পেয়েছিল মাত্র ২০টি আসন। ১৯৮২ সালে তারা পায় ৪৯টি আসন। ১৯৮৭-তে ৪০টি। ১৯৯১-এ প্রধান বিরোধী দল কংগ্রেস পেয়েছিল ৪৩টি আসন। ১৯৯৬ সালে তারা পেয়েছিল ৮২টি আসন। ২০০১ সালে প্রধান বিরোধী দল তৃণমূল পায় ৬০টি আসন, কংগ্রেস ২৬টি। ২০০৬ সালে দুই বিরোধী দল কংগ্রেস এবং তৃণমূল মিলে পায় ৫১টি আসন। ২০১১ সালে কংগ্রেসের সঙ্গে জুটি বেঁধে বামফ্রন্টকে যখন ক্ষমতাচ্যুত করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখনও ভোটের ফল ছিল একতরফা, উড়ে গিয়েছিল সিপিএম। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসের জোট পায় ২২৬টি আসন। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের উদাহরণ এ রাজ্যের বিধানসভা ভোটে বিরল। কিন্তু দীর্ঘদিন বাদে এবার অন্তত ভোটের আবহাওয়ায় সেই টক্করটা ফুটে উঠেছে। শেষ পর্যন্ত কি ফলও সেরকমই হবে, নাকি সেই একতরফা? সাম্প্রতিককালে গোটা দেশের প্রেক্ষিতে দেখলেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই খুব একটা চোখে পড়ে না। ২০১৪ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী একাই ২৮০টি আসনে জিতে কংগ্রেসকে পর্যুদস্ত করেছিলেন। তার কয়েক মাস বাদে দিল্লিতে বিধানসভা নির্বাচনে সেই মোদীর দলকেই পরাজিত করে ৭০টির মধ্যে একাই ৬৭টি আসনে জিতেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সম্প্রতি বিহারেও বিজেপিকে একতরফাভাবে হারিয়ে ১৭৮টি আসন জিতে নেয় লালু নীতিশ কংগ্রেসের মহাজোট। এই প্রেক্ষাপটে এবারের বঙ্গ নির্বাচন জমজমাট হলেও শেষ পর্যন্ত দীর্ঘদিন বাদে ভোটের ফলাফলেও কড়া টক্কর চোখে পড়ে কিনা তার উত্তর ১৯ তারিখ মিলবে। এবিপি আনন্দ।